অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরে বেড়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরে আমারে কিনিয়া লহ বল গৌর হরে আমারে কিনিয়া লহ বল গৌর হরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া চণ্ডাল পতিত জীবে ঘরে ঘরে গিয়া চণ্ডাল পতিত জীবে ঘরে ঘরে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া বিলাইয়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া
সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। এত বলি নিত্যানন্দ ঘুমে ঘুরে যায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। হ্যাঁ নব তারে যার রতি না জন্মিল, হ্যাঁ নব তারে যার রতি না জন্মিল, লোচনে বলে সেই পাপে এলো আর গেল, লোচনে বলে সেই পাপে এলো আর গেল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নগরে বেড়ায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। যেসব বতীরা মহাপ্রভুর কাছে ধুনো জ্বালাবেন তারা আমাদের মন্দিরের সামনে চলে আসুন। যেসব বতীরা মহাপ্রভুর কাছে ধুনো জ্বালাবেন আপনারা অতি অবিলম্বে আমাদের মন্দিরের কাছে চলে আসুন।
জয়গুরু জনিতাই জনিতাই জয় গৌর। বেশ কমিয়ে দিন, বেশ না। জনিতাই জনিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম রাধে জয় রাধেশ্যাম। রাধে জনিতাই জয় গৌর। রাধেশ্যাম জয় নিতাই জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। জনিতাই জনিতাই ভজ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভজ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভজ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভজামি ভজ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়ে। নিতাই তমহম ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়ে। নিতাই তমহম ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়ে। নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। তমহং ভজামি। সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভোজু নিতাই চাঁদের। সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভোজ নিতাই চাঁদের। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। 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 বন্দে অহং শ্রী গুরু पद कमलम कमलं श्रीगुरुन् वैष्णवांस्य वाक्स्य श्रीरूपं साग्रयात साग्रयात सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शलाकया चक्षुरुन्मिलितं
कृतं येन येन तस्मै श्रीगुरवे नमो। गुरवे गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वरा गुरुदेव परब्रह्मो ब्रह्मो तस्मै श्रीगुरवे नमो। गुरवे हा कृष्ण करुणा सिन्धो करुणा सिन्धो दीनबन्धो जगत्पते जगत्पते गोपेश्व गोपिका कान्त्य कान्त्या राधा कान्त्य नमस्तुते। नमः स्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिया। हरिप्रिया नित्यानन्दमहं वन्दे वन्दे कर्णे लम्बितकुण्डलम् कुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम् भूतानं विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो पालो वन्दे जगदपियकरो करुणावतारो तारो शरणागतदीनाथ परित्राणपरायणे परायणे सर्वस्यार्ति हरे देवी देवी नारायणी नमस्तुते। नमः स्तुते ॐ नमः शिवाय शान्ताय शान्ताय कारणत्रय हेतवे हेतवे निवेदयामि चात्मानं मानं त्वं गति परमेश्वर परमेश्वरा वञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च देव च पतितानं पावनेभ्यो पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो नमः सर्वब्राह्मणेभ्यो नमो नमः। नमो नमः सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो नमः पितृमातृचरणेभ्यो नमो नमः। गौरभजो गौरभजो गौरगुणधाम नाम भजो नित्यानंद राम। गौरी भजो गौरी भजो गौरी गुणधाम नाम भजो गौरी भजो गौरी भजो गौरी गुणधाम नाम भजो नित्यानंद राम। नित्यानंद नित्यानंद সবার মনে দাও আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দাও আনন্দ। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম।
জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। দামিনী দাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি ও দাম নরুচি দম নরুচি দর্শনে দূরে গেও দরপ গোরারূপ দামিনী দামিনী দাম আমি কিসে বাতু কিসে তুলনা দিব ছোট বাজাবি একদম দামিনী দাম মরিয়া মুরি রে ও মুরি রে দামিনী দাম মরিয়া মুরি রে ও মুরি রে দামিনী দাম মরিয়া মুরি রে ও মুরি রে দামিনী দাম মরিয়া মুরি রে মুরি রে দামিনী দাম মরিয়া মুরি রে মুরি রে দামিনী দাম মরিয়া মুরি রে মুরি রে দামিনী দাম গোরারূপ দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকি দাপ গোরা রূপে নয়ন দিয়ে দূরে গেয় দর আমার গোরার রূপে নয়ন দিয়ে দূরে গেয় দর গোরা রূপ দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকিদাব দর পকিদাব দর পকিদাব দূরে গেয় দর পকিদাব গোরা রূপে নয়ন দিয়ে দূরে গেয় দর পকিদাব
গ প ধ নি দ প গ প ধ নি দ প গ প গ স গ প ধ নি দ প গ প ধ নি স গ প গ স নি দ প গ প ধ নি দ প গ প গ স গ প ধ নি দ প স চ স নি 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 দ দ দ প প প গ প ধ নি স নি দ প গ প ধ প গ প গ স দো রে গে গরূপকি গোরা রূপে নয়ন দিয়ে দূরে গিয়েও দারপকি নানা তুলনা মেলে না তুলনা মিলে না নানা তুলনা মেলে না তুলনা মিলে এমন না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না 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 ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে এমন না ভুবন মোহন গোরা রূপে বলো কিসে বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপের নিতাই গৌর হরি হরি বল। ভুবন মোহন গোরা রূপের কিসের বা তুলনা দেব 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 তুলনা মেলে না দূরে গেও দরপকি দাপ গোরা রূপে নয়ন দিয়ে দূরে গিয়েও দারপকি সংসার সিন্ধো তরণি হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনস্যে প্রেমাম্বুধো বিহরণে যদি চিত্যবিত্তিঃ চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। জয় নিতাই, জয় গৌর। সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, সবার শ্রীচরণে অধমের কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। আজ এই রাত্রিবেলায় শীত খুব একটা বেশি নেই, তবুও শীতের রাতই বলবো, যদিও বসন্ত শুরু হয়ে গেছে। গতকালকের দিন থেকেই বসন্তকে আমরা বন্দনা করেছি। গতকালকের দিন যেমন বাগদেবীর আরাধনা করেছেন, গতকালকের দিনটা কিন্তু খুব বিখ্যাত দিন ছিল। একাধারে বাগদেবী মা সরস্বতীর আরাধনা, সেই দিনই বসন্তকেও বরণ করার জন্য বসন্ত পঞ্চমী তিথি। দেখবেন আমের মুকুল, জামের ফুল, তারপর বাসকের ফুল, সর্ষের ফুল, এসব দিয়ে যে পূজার্চনা করা হয়, সেগুলো এই আমের মুকুল তো আর সরস্বতী পূজায় লাগে না, মনে রাখবেন। আমের মুকুল, সর্ষের ফুল এগুলো কোনোটাই সরস্বতী পূজার ফুল নয়। মা সরস্বতী পূজার শুধুমাত্র সাদা ফুলই, সাদা ফুলেই মা সরস্বতী আরাধিতা। মা সরস্বতীর দেখবেন ধ্যান মন্ত্রে আছে না, শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেতাম্বরা ধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, মায়ের সব সাদা। তা গতকালকের দিনে যেহেতু বসন্তকে বন্দনা করা হয়, যার জন্য আমের মুকুল, যেগুলো বসন্তকালের ফল, বসন্তকালের ফুল, সেইগুলো দিয়ে এই বসন্তকে আহ্বান জানানো হয়। যারা গুরু ধরে ঠাকুর সেবা শিখেছেন তারাও জানেন, গতকালকের দিন থেকেই প্রথম চামর ব্যঞ্জন, পাখা ব্যঞ্জন করা শুরু হয় আরতিতে। তার আগে কিন্তু বন্ধ থাকে, গোটা শীতকালটা কিন্তু পাখা দেওয়া হয় না ঠাকুরকে। আরতির সময় পাখা বা চামর ব্যঞ্জন করা হয় না। যারা গুরু ধরে সেবা পূজা শিখেছেন তারা জানেন, গতকালকের দিন থেকেই প্রথম শুরু হয় চামর ব্যঞ্জন বা পাখা ব্যঞ্জন করা। তা সেই দিন ছিল বসন্ত বন্দনার দিন। আবার গতকালকেই একজনের জন্মদিন ছিল, কে জানেন? বিখ্যাত ভক্ত তিনি, বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন, কম বেশি 250 জন পদকর্তার জন্ম ওই পরিবারেই। সেই ভক্তের নাম ভক্ত রঘুনন্দন, যিনি গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন। তারও জন্মদিন সরস্বতী পূজারই দিন। তা যাই হোক, গতকালকের দিনটা যেমন খুব বিখ্যাত দিন ছিল, আবার আগামীকালকের দিনও খুব বিখ্যাত।
আগামীকালকে কার জন্মদিন জানেন? আগামীকালকের দিন হচ্ছে সপ্তমী তিথি। আজকে তো ষষ্ঠী, শীতলা ষষ্ঠী, ঠান্ডা ঠান্ডা খাই সবাই, তা শীতলা ষষ্ঠীর দিন আজকে। আগামীকাল বিখ্যাত তিথি গৌরানা ঠাকুরের জন্মদিন, অদ্বৈত আচার্যের জন্মদিন, যার জন্য আগামীকালকের দিনটাকে বলা হয় অদ্বৈত সপ্তমী। তো এই পূর্ণ তিথিতে আমরা এই রাত্রিবেলায় সবাই মিলে সমবেত হয়েছি। লক্ষ্য প্রত্যেকের একটাই, ঈশ্বরের ভজনার তরে কলিকালের মাভৈ মুক্তিমন্ত হরিনাম সংকীর্তনার সাধন, এটি লক্ষ্য। এই লক্ষ্যটার পিছনে একটি উপলক্ষ্য রয়েছে, যেটি আমার থেকে আপনাদের বেশি করে জানা। কেন বললো? আপনাদের এই প্রাণের গ্রাম প্রতি বছর এত সুন্দর হরিসভার আয়োজন করে থাকেন, এবছরও তার অন্যথা হয়নি। তবে ব্যতিক্রম একটা হয়েছে, কি বলুন তো? এবছর এই অধমটির সৌভাগ্য হয়েছে আপনাদের সবার চরণধুলিতে স্নান করার। সেই সৌভাগ্য যারা যারা করে দিয়েছেন, কমিটির বাবাদের, মায়েদের, সবাইকেই বলবো, মায়েরাও কমিটি, কারণ মায়েরা যদি বাড়ির ছেলেটিকে না ছেড়ে দেন বা বাড়ির মানুষটিকে যদি না ছেড়ে দেন, তাহলে এত সুন্দর হরিসভার তো আয়োজন হবে না। তা যাই হোক, এই কমিটির যত শ্রোতা ভক্ত যারাই রয়েছেন, সবার সেই চরণে আমার কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আরও বেশি প্রণাম জানাই একজনকে, বিশেষভাবে প্রণাম না জানালে একটু মানে বাকি থেকে যায় প্রণামটা। আরেকজনকে বিশেষভাবে প্রণাম জানাই, যিনি আমার আগে, আমি যখন ঢুকলাম তখন যিনি কীর্তন গাইছিলেন, আপনাদের গ্রামের জামাতা, জামাই বলে কথা, সেই নবকুমার বাবু, তিনি যদি না চাইতেন আপনাদের চরণধুলিতে স্নান করার সৌভাগ্য আমার হতো না। 8 ঘন্টা গাড়িতে করে এসেছি, বুঝেছেন? 11:30টায় বেরিয়েছি, গাড়িতে চেপেছি 11:30টায়। তারপরেও আপনাদের চরণধুলির কৃপাপ্রার্থী হতে এসেছি। যার জন্য হতে পেরেছি তিনি নববাবু, কারণ ভক্তি রাজ্যে ভক্তদের চরণধুলি সবচাইতে দামি ধন। ও ভক্তমণ্ডলী, আপনাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখবো বলে ফোলাচ্ছি না কিন্তু, যে আপনাদের চরণধুলির খুব দাম, একেবারে 3 ঘন্টা বসিয়ে রাখবো বলে বলছি না। ভক্তদের চরণধুলি ভক্তি রাজ্যে সর্বশ্রেষ্ঠ, এ কথা আমার মতো বোকা মানুষের কথা নয়। এ কথা যিনি বলেছেন তিনি সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ। তিনি বলছেন ভক্তদের চরণধুলির কত দাম জানো? মায়ের মন দিয়ে শুনে নিন, ভক্তদের চরণধুলির কত দাম। প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে বলেছেন, নৈসাং মতিস্তা ব্রদুক্রমাঘ্রিম স্পীডসা অনর্থ অপগময়দর্থ মহিয়াসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানং নবনীত যাবৎ। অর্থাৎ কাঁচা সোনা। ও মায়েরা, সোনার গয়না তো সবাই পরতে ভালোবাসেন, কিন্তু জানেন কি, যে সোনার গয়না আপনারা গায়ে পরে রয়েছেন, সেই সোনার থেকে কাঁচা সোনা অন্তত 10 গুণ বেশি চকচকে। আপনাদের সোনার থেকে কাঁচা সোনা অন্তত 10 গুণ বেশি চকচকে। কিন্তু চকচকে হলো, ও দিয়ে গয়না তৈরি হবে না, কারণ কাঁচা সোনা দেখতেই চকচকে, বড় নরম। এবার নরম সোনা যদি হয়, ও মায়েরা, কানের তৈরি করে এনেছেন গোল মতো, নরম যদি হয় তাহলে চেপটে যাবে। এই বিছানায় ঘুমাতে যাবেন, বিছানায় বালিশের চাপে চেপটে গেল, তাহলে ওই রকম নরম সোনা দিয়ে তো গয়না তৈরি হবে না। গয়না তৈরি করার, সোনা তৈরি করতে গিয়ে শ্যাকরা প্রথমেই স্বর্ণকার যিনি খাদ মিশিয়ে দেন। যতক্ষণ খাদ না মিশবে ততক্ষণ কাঁচা সোনা শক্তপুক্ত হবে না। ঠিক তেমন ভাবে প্রহ্লাদ মহারাজ বলেছেন, আমি ভক্তি করছি, আমি ভগবানের নাম গাইছি, আমি ভগবানের গুণকীর্তন করব, এই বললে আমি কাঁচা সোনার মতো চকচকে হতে পারি। কিন্তু যতক্ষণ অপর ভক্তের চরণধুলিরূপী খাদ মাথার ওপর না পড়বে, ভক্তি রাজ্যে তার ভক্তিটাও শক্তপুক্ত হবে না। তাহলে বুঝেছেন ভক্তদের চরণধুলির কত দাম। একজন ভক্তের ভক্তিটাকে শক্তপুক্ত করে দেওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ভক্তদের চরণধুলি। সেই চরণধুলি পাওয়ার সৌভাগ্য যারা করে দিয়েছেন, প্রত্যেকের সেই চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আসল লীলার মধ্যে প্রবেশ করি। রাত্রি অনেক হয়েছে, বলার অনেক বাকি। যে লীলাটি আজকে আমরা পরিবেশন করব, আশা করি গৌরহরির কথা শুনেই বুঝতে পেরেছেন অনেকেই, কারণ প্রতি বছর কীর্তন শুনছেন। আজকে যে লীলাটি পরিবেশন করব, ঘন্টা 30 গাইলেও কম গাওয়া হয়, বুঝেছেন? একটানা যদি ঘন্টা 30 ধরে গান গাওয়া হয় না, তাও কম গাওয়া হবে। আজকে যে লীলার কথা পরিবেশন করা হবে, সেই লীলাটি ভগবানকে দেখতে কেমন, ভগবানের রূপের বর্ণনা আজকে আমরা প্রাণ ভরে আস্বাদন করব। তা ভগবানকে রূপের বর্ণনা, ভগবানের রূপের বর্ণনা শোনার আগে
আগে জেনে নিতে হবে কলির ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে কেমন। ও মায়েরা, ঘরের ছেলেকে তো আগে দেখতে হয়। আমরা বাংলার মানুষ, ঘরের ছেলে গৌরাঙ্গ সুন্দর, তাকে দেখতে কেমন একটু প্রাণ ভরে আস্বাদন করে নি, তারপর উত্তর ভারতে গিয়ে বৃন্দাবনে গিয়ে দেখব ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন। এই গৌরহরিকে দেখতে কেমন দেখার জন্য এত ভিড় কেন বলুন তো? বললো কলির ঠাকুর গৌরহরি যদি কৃপা করে না আসতেন বাংলার বুকে, ও মায়েরা, আমরা বাঙালিরা কোনোদিন এক জায়গাতে বসে কীর্তন শুনবো এটা কল্পনার বাইরে ছিল। কারণ যে গৌরাঙ্গ সুন্দর এমন এক যুগ সন্ধিক্ষণে অবতীর্ণ হলেন, যে সময় বাঙালি জাতির ভেতরটা খোকরা হয়ে গেছিল শুধু জাতিভেদ করতে গিয়ে, সেই সময় শ্রীমন মহাপ্রভু এসে বললেন, আমি বাছাবাছি করবো না তুমি কোন জাতির মানুষ, আমি দেখবো না তুমি ব্রাহ্মণ না কায়স্থ না শূদ্র না চণ্ডাল, আমি দেখব তুমি আমার ভগবানকে ভালোবাসতে জানো কিনা। যে ভগবানকে ভালোবাসবে সে তার সৃষ্টি করা গোটা জগৎটাকে ভালোবাসতে বাধ্য, কারণ প্রত্যেকটি জগৎ ভগবানেরই অংশ দিয়ে গড়া। আমি পূর্ণ, মনে করুন আমি পূর্ণ, আমার হাত আমার অংশ, আমার পা আমার অংশ, আমার কান আমার অংশ। যে আমাকে ভালোবাসবে আমার হাত ভালোবাসতে বাধ্য, আমার কান ভালোবাসতে বাধ্য, আমার পা ভালোবাসতে বাধ্য। মা তো কোনোদিন ছেলেকে আদর করতে গিয়ে বলি না আমার ছেলেটা শুধু মুখ ভালো লাগে, ওর হাত ভালো লাগে না, পা ভালো লাগে না, তো বলি না। সেরকম ভগবান পূর্ণ, 24 ঘন্টা ঠাকুর ঘরে ঢুকে থেকে ধূপকাঠি যে দেখাতে পারে সে তো মহাভাগ্যবান, সে পূর্ণকে ভালোবাসছে। কিন্তু প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে ভগবানেরই অংশ, সেই অংশগুলোকে যদি ভালো না বাসে তাহলে পূর্ণকে ভালোবাসাটা সম্পূর্ণ হয় না। যার জন্যই মহাপ্রভু প্রচার করেছিলেন প্রেমের অমোঘ বাণী। কোন বাণী? চণ্ডালপি দ্বিজো শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা, হরি ভক্তি বিহীনস্তু দ্বিজো ওপি স্বপচাধমা। অর্থাৎ চণ্ডাল হয়েও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। মহাপ্রভুর এই ভাব আন্দোলনে যিনি পূর্ণ সহযোগিতা করেছিলেন শ্রীমন মহাপ্রভুকে, তিনি অন্য কেউ নন। ভক্তমণ্ডলী, আমি অতীব সৌভাগ্যক্রমে সেই জেলায় জন্মগ্রহণ করেছি। মহাপ্রভুর সহযোদ্ধা যিনি না এলে মহাপ্রভুর এই আন্দোলন সম্ভব ছিল না। তিনি কে জানেন? অন্য কেউ নন। তিনি ওই যে পঞ্চতত্ত্বের ডান দিকে নীল রঙের শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন, নীল রঙের ধুতি, ওই যে দেখুন নীল রঙের ধুতি পরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি মহাপ্রভুর এই ভাব আন্দোলনকে গতি দান করেছিলেন। তিনি কে জানেন? অন্য কেউ নন। মহাপ্রভুরই অভিন্নতনু পাগলা প্রভু নিতাই চাঁদ এসেছিলেন। মনে রাখবেন, উপদেশ দিয়ে দেওয়া সহজ, উপদেশ পালন করা খুব কঠিন। মহাপ্রভু উপদেশ দিয়ে দিলেন হরিনাম করো, কিন্তু জগৎকে জানাবে কে? তার জন্যই পাগলা প্রভু নিতাই চাঁদ। এই নিতাই আর গৌর আমরা এখনো 100 জনের মধ্যে 2-1 জন আছি যারা ভাবি নিতাই গৌর এক মায়ের পেটের ভাই। ভাবি না? অনেকে আছি যারা ভাবি নিতাই গৌর 2 ভাই 1 মায়ের পেটের ভাই, কিন্তু তা তো নয়। গৌর হরির জন্ম নদিয়া নবদ্বীপে, ওই যে মাঝখানে যিনি আছেন, গৌর হরির জন্ম নদিয়া নবদ্বীপে। নিতাই চাঁদের জন্ম বীরভূম জেলায়, আমার জেলায়। গৌর হরির বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী ঠাকুরানী। নিতাইয়ের বাবার নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে বলি হারাই পণ্ডিত, আর মায়ের নাম পদ্মাবতী দেবী। বাবা মা সব আলাদা, তবুও দাদার জায়গা ছেড়ে দিয়েছেন, এমনি নয়। ও ভক্তমণ্ডলী, আমার নিতাইকে মহাপ্রভু এত সম্মান করতেন। একদিন নিতাই দাঁড়িয়ে আছেন আর মহাপ্রভু তাকে ঘিরে ঘিরে এমন একটি কথা বলেছিলেন না, বীরভূম জেলার ভক্তদের তো বৈষ্ণব জগতে বুক চওড়া। কি বলেছিলেন? একদিন নিতাই দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু তাকে ঘিরে ঘিরে বলছেন, গৃহীণীয় জবনী পানি বিশেদ্বা সন্ডিকালয়ম তথাপি ব্রাহ্মণো বন্দে নিত্যানন্দ পদাম্বুজম। গৃহীণীয় জবনী পানি মানে যবনের মেয়েকে যদি পানি গ্রহণ করেন, বিয়ে করেন, বিশেদ বা সন্ডিকালয়ম মানে সুরি বাড়িতে গিয়ে যদি গড়াগড়িও দেন, তথাপি মানে তার সত্ত্বেও ব্রাহ্মণো বন্দে ব্রাহ্মণগণেরও বন্দনা করা উচিত। কাকে? নিত্যানন্দ পদাম্বুজম, নিতাই চাঁদের চরণ পদ্মকে। যার জন্য তো নিতাইয়ের মহিমা বাংলার ঘরে ঘরে তখনকার দিনে গুনগুন গুনগুন করে সবাই গাইতো। বাংলার আকাশে বাতাসে কান পাতলেই শোনা যেত নিতাইয়ের সেই মহিমা কীর্তন। কোন কীর্তন জানেন? যে কীর্তন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সুর নিয়েছেন তার গানে। কীর্তনটি কোন কীর্তন বলুন তো? নিতাই চাঁদের মহিমা কীর্তন। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই,
আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। একলা নিতাই হরি নাম দিয়ে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর ডাকরে নিতাই গৌর বলে। নিতাই নীতি গো যদি মনে করে নিতাই গৌর দিলে দিতে পারে, একলা নিতাই হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে। নিতাই নবরু নবরাস বিহারী নিতাই খানেক পুরুষ খানেক নারী, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগতে মাতালে আমার একলা নিতাই। পাগলা প্রভু নিতাই চাঁদের এমন কৃপা করুণা। নিতাই চাঁদের গানের এই সুর বাংলার ঘরে ঘরে শোনা যেত তখন, যে সুর থেকে রবীন্দ্রনাথ তার গানের সুর আরোপ করেছেন। রবীন্দ্রসঙ্গীতটা সবাই জানেন, জানেন না? কোন গান? যদি তোর ডাক শুনে কেউ নাই আস, একলা নিতাই, এক নয় সুরটা। তা নিতাই চাঁদের এমন মহিমা, এই নিতাই চাঁদকে ভালোবাসলে গৌরকে আপনাপ্তি ভালোবাসা হয়ে যায়। আর গৌরকে ভালোবাসলে কি পাওয়া যায় ভক্তমণ্ডলী? প্রাণ ভরে শুনে নিন। একটি শ্লোক বলে আজকে আমরা কীর্তন শুরু করেছি। শ্লোকটি যিনি রচনা করেছেন তার নাম প্রকাশানন্দ সরস্বতী পাদ। তিনি লিখছেন, মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলে কলির জীবের কি লাভ হবে? ও মায়েরা, এই যে আপনারা বিকাল থেকে বসে বসে কীর্তন শুনছেন, এই গৌর হরির নাম শুনে কলির জীবের লাভ কি হবে? এই শ্লোকে বলা হচ্ছে মহাপ্রভুর নাম শুনলে, মহাপ্রভুর চরণে শরণ নিলেই কলির জীবের তিনটি লাভ হয়ে যায়। কোন তিনটি লাভ? বসো। কোন তিনটি লাভ হয়ে যায় মন দিয়ে শুনে দিন। কোন তিনটি লাভ হয় জানেন কলির জীবের? প্রথম লাভ, সংসার সিন্ধু তরণীর রং যদি স্যাৎ। সংসার রূপী মায়ার সাগর থেকে উদ্ধার পেতে চাও কলির জীব? এই সংসারটা কেমন ও মায়েরা? সংসার মায়ার সংসার নয়। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ধন, আমার ঐশ্বর্য, আমার আমিত্বে ভরা মায়ার সংসার থেকে উদ্ধার পেয়ে কেউ যদি অমৃতময় সুশিক্ষার সাগরে গিয়ে পড়তে চাও, অমৃতময় সুশিক্ষার সন্ধান পেতে গেলে মহাপ্রভুর চরণটিকে শক্ত করে জড়িয়ে ধরো। কারণ মহাপ্রভুর চন্দ্ররূপী চরণ, চাঁদের যেমন কাজ পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ। আপনারা তো সবাই জানেন, ভূগোল পড়েছি আমরা যারা, পৃথিবী গ্রহ, চাঁদ উপগ্রহ দিনরাত্রি পৃথিবীকে ঘুরছে। এই চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়ে একবার ভারত মহাসাগরের সামনে আসে, একবার আটলান্টিক মহাসাগর, একবার প্রশান্ত মহাসাগর। চাঁদ যেমন এ সাগর থেকেও সাগর পাড়ি দেয়, এটা চাঁদের ধর্ম। চৈতন্য মহাপ্রভুরও চরণের ধর্ম, মায়ার সাগর থেকে উদ্ধার করে আমাদেরকে অমৃতের সাগরে নিয়ে যাবে, অমৃতময় সুশিক্ষার সাগর। প্রকৃত শিক্ষা আবার অমৃতের থেকেও মিষ্টি ভক্তমণ্ডলী। জগতে দু রকমের শিক্ষা আছে, একটা কুশিক্ষার, একটা সুশিক্ষা। মনে করুন পেটো বোমা বানতে গেলে তো শিখতে হয়, সবার দ্বারা তো সম্ভব নয়, কিন্তু ওটা কুশিক্ষা। কেন? বলে যেখানে বোমা ফাটবে মানুষের ক্ষতি হবে, তাহলে জনজীবনের ক্ষতি বয়ে নিয়ে এলে সেটা কুশিক্ষা, আর যেটা জনজীবনের মঙ্গল সাধন ঘটায় সেটি সুশিক্ষা। এই প্রকৃত সুশিক্ষা হচ্ছে অমৃতের থেকেও মিষ্টি। কে বলেছেন জানেন? আমার মতো বোকা মানুষের কথা নয়। প্রকৃত শিক্ষা অমৃতের থেকে মিষ্টি যিনি বলেছেন তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ ঠাকুর। বড় রসিক বাঙালি ছিলেন তিনি। বাঙালি মানে একটু রসিক হবে, রসিকতা না থাকলে সে বাঙালি নয়। এই যে নববাবু, আপনাদের বাড়ির জামাই, এত রসিক কল্পনা করতে পারবেন না। মানুষটি 5 ঘন্টা ধরে কীর্তন গিয়েছেন আজকে, তারপরেও বকেই যাচ্ছেন, একটানা বকে যাচ্ছেন। আবার উল্টো পাল্টা বকা নয়, কিন্তু একেবারে রসিকতার বকা। আমি মাঝে মাঝে ভাবি এই বয়সেও ক্লান্ত হন না উনি, মাঝে মাঝে ভাবি আমি। তা যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এত রসিক, তিনি বলেছিলেন অমৃতের থেকেও মিষ্টি শিক্ষা। কোন দিন জানেন? শুনুন, রামকৃষ্ণ ঠাকুর যখন কল্পতরু হতেন না, সবাই রামকৃষ্ণ ঠাকুরের কাছে ঢিপ 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 করে প্রণাম করতেন। কল্পতরু জানেন তো? কল্পতরু উৎসব কোন দিন? 1 জানুয়ারি, মনে রাখবেন, কল্পতরু উৎসব। সেই রামকৃষ্ণ ঠাকুরের কাছে সবাই ঢিপ ঢিপ করে প্রণাম করতেন, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও।
সবাই ঠাকুর মশাইকে প্রণাম করতে এলেও মেদিনীপুর জেলার একটা ছেলে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করতে আসেননি। তিনিও খুব বিখ্যাত ছেলে, তার বাড়ি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। কোন ছেলে? হ্যাঁ, বিদ্যাসাগর মহাশয়। তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে প্রণাম করতে আসেননি। এবার রামকৃষ্ণ ঠাকুর একদিন কালক্রমে বিদ্যাসাগরের কাছে গিয়ে পৌঁছেছেন। আর বিদ্যাসাগর মনে করুন ওই দূরে বসে আছেন, রামকৃষ্ণ ঠাকুর এখান থেকে জোরে জোরে হাঁপাচ্ছেন। বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন, ও ঠাকুর মশাই এত হাঁপাচ্ছেন কেন? বলছে, বাবা হাঁপাবো নে, বিদ্যার নদী নালা খাল বিল পেরিয়ে বিদ্যার সাগরের কাছে এলাম, যে কম পরিশ্রম হলো। চিন্তা করুন কেমন রসিক। বলছে, বিদ্যার নদী নালা খাল বিল পেরিয়ে বিদ্যার সাগরের কাছে এসেছি, এত পরিশ্রম করেছি, হাঁপাবো নে? উত্তরে বিদ্যাসাগর মহাশয়, তিনিও তো বাঙালি, তিনিও কম রসিক নন। তিনি বলছেন, ও ঠাকুর মশাই, বিদ্যার নদী নালা খাল বিলে ছিলেন, ভালো ছিলেন, মিষ্টি জল খেতে পেতেন। এবার যখন সাগরের কাছে এসে পড়েছেন, নোনা জল পান করে বাড়ি যান। আমি বিদ্যাসাগর, সাগরে নোনা জল। আমার কাছে যখন এসেছেন, নোনা জল পান করে বাড়ি যান। তখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যদি আমার নোনা জল পান করার ইচ্ছা থাকতো, দীঘায় যেতাম, পুরীতে যেতাম, বকখালি যেতাম, তোমার কাছে কেন আসতাম? তুমি হচ্ছে শিক্ষার সাগর, শিক্ষা কোনোদিন নোনা হতে পারে না, সে অমৃতের থেকেও মিষ্টি। তাই আজ থেকে তুমি আমার কাছে অমৃতের সাগর, বিদ্যাসাগর। তা সেই বিদ্যাসাগর মহাশয়কে অমৃতের সাগর আখ্যা দিয়েছিলেন। তো অমৃতময় সুশিক্ষার সাগরে পড়তে চাইলে মহাপ্রভুর চরণে শরণ নাও। প্রথম লাভ, 3টি লাভ হবে। দ্বিতীয় লাভ কি? সংকীর্তনামৃত রসে রমতে মানসে। কীর্তন রূপী অমৃত রসেও যদি মন ডুবে যেতে চায়, এই কীর্তন রসে মন ডুবতে চাইলে তাহলেও গৌর হরির চরণে শরণাপন্ন হও। কারণ গৌর ছাড়া তো আর কীর্তনের রসাস্বাদন হবে না, তা গৌরের চরণে শরণ নাও। তৃতীয় লাভ কি হবে? প্রেমাম্বুধ বিহারণে যদি চিত্তাবৃত্তি, যদি প্রেমরূপী অমৃততে বিহার করার জন্য মনের ইচ্ছা জাগে, তাহলেও নিতাই গৌরের চরণটিকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। যার জন্যই তো পদকর্তা কলম দিচ্ছেন না, যে জন গৌরাঙ্গ ভজিতে চাই, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, সেজন শরণ লোক নিতাই চাঁদের শরণ লোক, নিতাই চাঁদের, সেজন শরণ লোক নিতাই চাঁদের শরণ লোক, নিতাই চাঁদের, অরুণ দুঃখানি পায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, নিতাই চাঁদের যে জন ভজে, নিতাই চাঁদের যে জন ভজে। ভক্তমণ্ডলী, ভাববেন না বীরভূম জেলা থেকে কীর্তন গাইতে এসেছি বলে বেশি বেশি নিতাই নিতাই করছি, এটা ভাববেন না যেন। আসলে নিতাইয়ের মহিমায় এমন। কেউ গেছেন এখানে নিতাইয়ের জন্মস্থান? কেউ গেছেন? ও মায়েরা, কেউ গেছেন নিত্যানন্দের জন্মস্থান? একবার হাত তুলুন দেখি, কেউ গেছেন? জাননি। তারাপীঠ গেছেন কেউ? তারাপীঠ? বাবা, তার বেলা সবাই গেছি, প্রায় সবাই। এবার যখনই তারাপীঠ যাবেন, তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান গিয়ে দর্শন করে আসবেন। গ্রামটির নাম একচক্রা, বর্তমানে বীরচন্দ্রপুর নামেই বিখ্যাত। এই কদিন পরেই নিতাইয়ের জন্মদিন। এবছর আবার 551তম নিতাইয়ের জন্মদিন। কদিন পরেই 9ই ফাল্গুন, আগামী 9ই ফাল্গুন নিত্যানন্দ ত্রয়োদশী, মানে নিতাই চাঁদের জন্মদিন। তাই নিতাইকে ভালোবাসলে কি হয়? নিতাই চাঁদের যে জন ভজে, নিতাই চাঁদের যে জন ভজে, সে জন সংসার তাপের শিরে পদ দিয়া, সংসার তাপের শিরে পদ সেজন দিয়া, সংসার তাপের শিরে পদ দিয়া, সংসার তাপের শিরে পদ দিয়া, আমি সাগরে মজে, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন নিতাই বলিয়া কাঁদে, যে জন নিতাই বলিয়া কাঁদে, দয়াল নিতাই আমার
গো দয়াল পতিত পাবন নিতাই আমার, নিতাই আমার। যে জন নিতাই বলিয়া কাঁদে, যে জন নিতাই বলিয়া কাঁদে, গো জ্ঞান দাসে কয় গৌর চরণ সে, জ্ঞান দাসে কয় গৌর চরণ সে, জ্ঞান দাসে কয় গৌর চরণ সে, জ্ঞান দাসে কয় গৌর চরণ সে। হিয়ার মাঝারে বাঁধে যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়। তাই ভজনিতাই 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 নিতাই গৌর হরি হরি বল। ভজনিতাই 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 ভজনিতাই। দেখুন, আখর একটি মানে তিনটি, একে বাংলায় বলা হয় শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলঙ্কার কাকে বলে? একটি কথার মধ্য দিয়ে কমপক্ষে দুটি অর্থ। নববাবুর সাথে বসে বসে গল্প হচ্ছিল, তিনি এরকম মাঝে মাঝেই বলছিলেন, পিছনে বসে আছেন আমি দেখিনি, ঢুকতে দেখলাম, আমি ভাবলাম কোনো ঘর ঢুকে গেছে, তারপর দেখলাম না, পিছনেই বসে আছে। শ্লেষ অলঙ্কার মানে একটা কথার মধ্য দিয়ে কমপক্ষে দুটি অর্থ বোঝানো। এই আখরটি এত মজার আখর, একটা কথাই তিনটি মানে, মানে তিনটি মিলিয়ে নেবেন। কোন কোন তিনটি মানে? বলো, গোকলির জীব, দিনে দিনে তোমাদের পারমার্থিক অবক্ষয় হচ্ছে। কারণ কি? এই যে পারমার্থিক অবক্ষয় হচ্ছে না, কীর্তন বেশ হচ্ছে চতুর্দিকে, ভক্তি কত লাভ হচ্ছে একবার ভাবুন তো দেখি। এখন বেশি পদ পদাবলী গাইলে কীর্তন কেমন হচ্ছে, আবার কে আনিল রে, এই যদি হয়ে যায় একটু, কি গিয়েছে গো কীর্তনিয়া, দারুণ হয়েছে। বলে এরকম পারমার্থিক অবক্ষয়ের কারণ কি জানো? প্রথম মানে তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ তোমরা নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। শ্রী গুরু চরণ শরণ লয়ে ভজ নিতাই, ভজ নিতাই, গুরুর চরণ শরণ লয়ে ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তোমাদের তাই এমন পারমার্থিক অবক্ষয়, আর এই অবক্ষয় থেকে তোমাকে কে বাঁচাবে? দ্বিতীয় মানে ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। মানে নিতাই ভজলে গৌর মেলে, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর মেলে, আরে ব্রজে রাধা কৃষ্ণ মেলে, নিতাই ভজলে গৌর মেলে, ব্রজে রাধা কৃষ্ণ পেলে, নিতাই ভজলে গৌর মেলে, ব্রজে রাধা কৃষ্ণ মেলে, নিতাই ভজলে গৌর মেলে, ভজ নিতাই। ভজ নিতাই। দ্বিতীয় মানে ভজ নিতাই, নিতাইকে ভজনা করো। প্রথম মানে ভজ নিতাই, ভজনা করো নিতাই, তোমাদের এমন দশা। এবার তিন নম্বর মানে, তিনটি মানে বলেছিলাম, একটা আখরে তিনটি মানে। তৃতীয় মানে বললো, হ্যাঁ গো, এত এত দেবতা চারিদিকে ছড়াছড়ি, কেউ কালী ভালোবাসি, কেউ শিব ভালোবাসি, কেউ মনসা ভালোবাসি, কেউ শীতলা ভালোবাসি, এত দেবদেবী চারিদিকে ছড়াছড়ি থাকার সত্ত্বেও নিতাই কেন বলবো? বললো, বাংলার মানুষ তোমরা নিতাই কেন বলবে জানো? নিতাই আশ্রয় তত্ত্ব, আশ্রয় ছাড়া বিষয় লাভ হবে না। বৃন্দাবনের বুকে গিয়ে গোবিন্দের কৃপা পেতে গেলে কৃষ্ণ দয়া করো, কৃষ্ণ কৃপা করো বললে তো হবে না, তখন কি বলতে হয়? রাধে রাধে, কারণ রাধারানী আশ্রয়, গোবিন্দ বিষয়। ঠিক তদ্রূপ নিতাই আশ্রয়, গৌর বিষয়। মনে করুন রসগোল্লা খেতে ভালোবাসেন, গরম রসগোল্লা। এবার কোনো দোকানদার দেখছেন, ময়না যিনি, মানে যিনি মিষ্টি তৈরি করেন, কারিগর, তিনি ওই রসগোল্লা ফোটাচ্ছেন, গরম কড়াইয়ে ফোটাচ্ছেন, টকবক করে ফুটছে। তখন যদি আপনি বলেন, এই রসগোল্লা আমার খেতে ভালো লাগে, গরম রসগোল্লা আমি একটু পাওয়া যাবে? ওই আপনি যদি হাত পেতে দেন আর ওই কড়াই থেকে যদি দুটি রসগোল্লা দোকানদার তুলে আপনার হাতে দিয়ে দেয়, গরম রসগোল্লা রাখতে পারবেন হাতে? হাতও পুড়বে আর রসগোল্লাও পড়বে। তাহলে গরম রসগোল্লার রসাস্বাদন করতে গেলে প্লেটের প্রয়োজন, প্লেটটা আশ্রয়, রসগোল্লাটা বিষয়। আশ্রয় ছাড়া বিষয়কে রাখা সম্ভব নয়, যার জন্যই বাবাজি মশাই গিয়ে দিয়েছেন, শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয়। তিনি বাবাজি মশাই বারবার আখরে বলে দিয়েছেন, পেলেও যেন নিও না গো, নিতাই বিনা শ্রীগৌরাঙ্গ পেলেও যেন নিও না গো।
কারণ রাখতে পারবে না তো, আশ্রয় ছাড়া বিষয় পাওয়া যায়? বলছে নিতাই আশ্রয় গৌর বিষয়। তোমরা নিতাই কেন বলবে জানো? কলির জীব 3 নম্বর মানে তোমাদের ভজন ইতাই, ভজন নিতাই, ভজন ইতাই, ভজন ইতাই, তোমাদের ভজন ইতাই, ভজন ইতাই, ভজন ভজন ইতাই, ইতাই। ভজন ইতাই। মানেটা বুঝলেন? 3 নম্বর মানেটা তোমাদের ভজন ইতাই, ভজনটাই তাই, তোমাদের ভজন ইতাই, ভজন ইতাই, ভজন ভজন ইতাই, ইতাই, ভজন তোমাদের ইতাই। সাধন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই। সাধন নিতাই, ভজন নিতাই। আমার নিতাই ভজলে সবই মেলে, ভজন নিতাই, ভজন নিতাই, নিতাই ভজলে ভজলে সবই সবই মেলে। মেলে, ভজন নিতাই, ভজন নিতাই, নিতাই ভজলে সবই মেলে। ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই, ভজন নিতাই। তোমাদের ভজনটাই তাই। এই নিতাই গৌর কৃপা করে এসেছিলেন বলে বাঙালি যাতে আমরা এই যাত্রাই বাঁচতে শিখলাম। তো আজকে আস্বাদনের বিষয়বস্তু ভগবানের রূপানুরাগ। ভগবানকে দেখতে কেমন? প্রথমেই দেখিনি গৌরকে দেখতে কেমন। ও মায়েরা, গৌরকে দেখতে কেমন এ নিয়ে দুজনে খুব ঝগড়া চলছে, বুঝেছেন? গৌর হরিকে দেখতে কেমন এ নিয়ে দুজন মায়ে খুব ঝগড়া চলছে। ঝগড়া ভালোবাসেন? ভালোবাসেন? ভালো আবার না বাসি আমরা মায়েদের জাত। একবার বাজে কথা বলে দেখো ঝগড়া কাকে বলে, শুনে নিন। বোকা মানুষের ঝগড়া কান দিয়ে শোনা যায় না, কানে আঙুল দিয়ে চলে যেতে হয়। যারা বোকা মানুষ যদি ঝগড়া করে কানে আঙুল দিয়ে তাড়াহুড়ো করে ভদ্রলোক চলে যায়। কিন্তু পণ্ডিত মানুষ যখন ঝগড়া করে সেই ঝগড়া টাকা পয়সা খরচ করে শুনতে হয়, হয় না? মনে করুন আপনার পাশের বাড়ির লোকের সঙ্গে জমি জায়গা নিয়ে বিবাদ একবারে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। সেই বিবাদে ঝগড়া, দুজন উকিলের মধ্যে ঝগড়া, একজন আপনার পক্ষের উকিল, একজন উনার পক্ষের উকিল। এই দুজন উকিলের আইনের লড়াই যদি শুনতে হয় পয়সা খরচ হবে না? উকিলকে পয়সা মেটাতে হবে না? বলে পণ্ডিতের ঝগড়া পয়সা খরচ করে শুনতে হয়, কারণ জ্ঞান বাড়ায়। আর মূর্খ মানুষের ঝগড়াতে জ্ঞান বাড়বে না, কপাল ফাটতে পারে। আজকে গৌর হরিকে দেখতে কেমন এ নিয়ে দুজনে খুব ঝগড়া চলছে। সেই দুজনকে জানেন? একজন রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী, দেবী মা বিষ্ণুপ্রিয়া। আর তারই প্রতিপক্ষ হয়ে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তার বাল্যকালের বান্ধবী, যার নাম কাঞ্চনা। ও ভক্তমণ্ডলী, এই লীলাটি যখন গৌরচন্দ্রিকাটি যখন শুনছেন তখন সবাই ভাববেন আমরা গৌর হরির ওই মানে দেবী মা বিষ্ণুপ্রিয়ার বান্ধবী, সবাই ভেবে নেবেন, তবেই রসাস্বাদন হবে। কিন্তু সবাই ভাববেন আমরা সবাই বিষ্ণুপ্রিয়ার বান্ধবী, তাহলে উত্তর পাওয়া যাবে ভালো ভালো। দেবী মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বাল্যকালে সখী কাঞ্চনার ঝগড়া হচ্ছে। ঝগড়াটা কি করে শুরু হলো দেখুন মায়েরা, মন দিয়ে শুনুন। দেবী মা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছেন, ওরে ও কাঞ্চনা শোন। কাঞ্চনাকে ডাকছেন, ও কাঞ্চনা শোন শোন শোন। বলে হ্যাঁ রে সখী, কি হয়েছে বল, তোকে অন্যমনস্কা লাগছে। বললো অন্যমনস্কা নয়, আসলে আমি ভাবছি অনেকক্ষণ ধরে। কি ভাবছিস রে তুই? বলো ওই যে আমাদের গৌরহরি, ওর গৌরহরির রূপের কথা ভাবছি। তার রূপের কথা ভাবতে ভাবতে দেখলাম গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটাও জিনিস খুঁজে পাচ্ছি না যা গৌরের রূপের সঙ্গে মেলে। দেখুন ঝগড়া কি করে শুরু হলো। বলল গৌরকে দেখতে এত সুন্দর, গৌরের রূপের সঙ্গে মেলে এমন একটাও জিনিস পৃথিবীর বুকে পাচ্ছি না, জানিস ও কাঞ্চনা। যেই না বলেছেন কাঞ্চনা তো একেবারে কোমর বেঁধে, রাখ তোর গৌরের রূপ। ঝগড়া কেমন দেখুন, রাখ তোর গৌরের রূপ। গৌরকে ভালোবাসিস বলে একটাও জিনিস পৃথিবীতে পাস না, শুনে না, তোর গৌরের অমন রূপের মতো প্রচুর জিনিস আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যার সঙ্গে তোর গৌরের তুলনা হয়ে যায়। বলে প্রচুর জিনিস, আমি একটা খুঁজে পাচ্ছি না। বলে হ্যাঁ আপাতত গোটা 5 তুলনা দিয়ে দিই। ও মায়েরা মন দিয়ে শুনবেন, গোটা 5 তুলনা দেবেন বলেছেন গৌরের রূপের সঙ্গে যা মেলে। শুধু শুনলে হবে না, গুনে নিতে হবে কিন্তু। 5টা তুলনা। যেই না বলেছেন 5টি তুলনা দেবেন, সঙ্গে সঙ্গে বলছে বল তোর কি তুলনা। প্রথম তুলনা দিচ্ছেন, বলো তোর গৌর হরির রূপ এত সুন্দর, আহা আমি গৌর রত করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ ভূষণ পরব।